বাংলাদেশ আওয়ামী লীগ কেবল দেশ নয়, উপমহাদেশের অন্যতম বড় এক রাজনৈতিক সংগঠনের নাম। দেশের ইতিহাসের প্রতিটি অধ্যায়ে যে দলটি জড়িয়ে আছে ওতপ্রোতভাবে, তার জন্য সংগঠনটিকে বিভিন্ন সময়ে মুখোমুখি হতে হয়েছে নানা প্রতিবন্ধকতার। প্রাণ ঝরেছে অসংখ্য নেতাকর্মীরও। এরপরও দেশকে এগিয়ে নেওয়ার আদর্শকে ধারণ করে মানুষের সমর্থনে এখনও এগিয়ে চলেছে, পার করেছে ৭৫টি বছর। আওয়ামী লীগের এই দীর্ঘ পথ চলায় নানা সংগ্রামের ইতিহাসের কিছু অংশ জানাচ্ছেন সাদিয়া কানিজ। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। যখন দিয়েছি রক্ত আরো দেব, এই দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। আজ থেকে ৫৩ বছর আগে যার দৃঢ় সাহসিকতা আর নেতৃত্বে স্বাধীন হয় দেশ, সেই জাতির পিতার হাত ধরেই পূর্ণতা পায় আওয়ামী লীগ। এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। তবে স্বাধীন দেশের দ্বারপ্রান্তে নিয়ে যেতে আওয়ামী লীগের ভূমিকার ইতিহাস আরও পুরনো। ১৯৪৯ সালে জন্ম নেয়ার পর থেকে ৫২'র ভাষা আন্দোলন, ৬৬ সালের ৬ দফা, ৬৯'র গণঅভ্যুত্থান, ৭১'র মহান স্বাধীনতা সংগ্রাম সহ বিভিন্ন ক্ষেত্রে আওয়ামী লীগের অর্জন অনস্বীকার্য। কেবল দেশ স্বাধীনই নয়, যুদ্ধ পরবর্তী সময়ে দেশ পুনর্গঠনেও ভূমিকা রাখে দেশের প্রাচীনতম এই দলটি। দেশ স্বাধীনের নায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাত ধরে মাত্র ৩.৫ বছরের মাথায় ঘুরে দাঁড়ায় যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ। এত কিছুর পরেও প্রতিবন্ধকতা আর দেশবিরোধীদের ষড়যন্ত্র পিছু ছাড়ে না আওয়ামী লীগের, যার প্রথম বড় ধাক্কাটা লাগে ৭৫'এর ১৫ আগস্ট জাতির পিতাকে হত্যার মধ্য দিয়ে। তবে সাময়িক ভেঙে পড়লেও ১৯৮১ সালে জাতির পিতার কন্যা শেখ হাসিনার দেশে ফেরার মধ্য দিয়ে ফের জেগে ওঠে সংগঠনটি। শেখ হাসিনার নেতৃত্বে দীর্ঘ ২১ বছর পর ১৯৯৬ সালে ক্ষমতায় আসে আওয়ামী লীগ। এরপর ২০০৯ সালে ফের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে বাংলাদেশের ইতিহাস রচনা শুরু হয় কেবলই এগিয়ে চলার। স্বাধীনতা সংগ্রামে তারা নেতৃত্ব দিয়েছে, তাদের নেতৃত্বকে স্বীকার করে নিয়ে, জাতির পিতার ডাককে স্বীকার করে নিয়ে কিন্তু আপামর জনগণ যুদ্ধে গেছে, তাহলে প্রত্যাশা জায়গা বেশি, দায়বদ্ধতাও বেশি। সে কারণে এই ৭৫ বছর যে হয়ে গেল, সেখানে তাদের অঙ্গীকার যেটা আছে জনগণের প্রতি, সেটাকে আমি মনে করি আরও শক্তিশালী করে জনগণের প্রতি জনগণকে তাদের সেবা করে যেতে হবে। এরপরেও বাস্তবতা হলো আওয়ামী লীগের এগিয়ে চলার সমান্তরালে চলতে থাকে ষড়যন্ত্র। তাই তো একে একে ১৯ বার হামলার শিকার হতে হয় সংগঠনটির কাণ্ডারি শেখ হাসিনাকে। যে পরিমাণ রক্ত ঝরেছে আওয়ামী লীগের নেতাকর্মীর, সমসাময়িক বিশ্বে অন্য কোনো রাজনৈতিক দল এই ধরনের ত্যাগ সে দেশের মানুষের জন্য করেনি। আমরা সব সময় এই জনপদের মানুষের সাথে ছিলাম, এখনও আছি, আগামীতেও আমরা যে কোনো পরিস্থিতিতে বাংলার মানুষের অধিকার প্রতিষ্ঠার প্রশ্নে আমরা কখনো পিছপা হব না। সাদিয়া কানিজ, RTV, ঢাকা।